আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা খুব আগ্রহ নিয়ে মুননাইট ক্যাফেতে এসেছিলাম অ্যান্ড প্রচন্ড হতাশ হয়ে এখান থেকে চলেও যাচ্ছিলাম, বাট কালিজিরা পর্যন্ত যখন চলেই এসেছি আমাদের এখনই ব্যাক করতে ইচ্ছা করছিল না। দ্যাটস ওয়াই এই যে চলে এলাম নেভি ক্যাফেতে। ইয়েস, কালিজিরা আসলে আমার মোস্ট অফ দ্য টাইম এই নেভি ক্যাফেতেই আসা হয়। এইখানের কফিটা আমার ভীষণ প্রিয়। সো আজকে কফির সাথে অন্য কিছু খাবো যেহেতু আমরা বেশ হাংরিও ছিলাম। ভাই দা ওয়ে, মুননাইট ক্যাফে থেকে কিন্তু একদম খালি হাতে আসিনি। এই যে একটা পানি নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি এটা আমার হাজবেন্ড কিনেছিল। সো পানির বোতলটা একটু দেখিয়ে দেই। অ্যাকচুয়ালি ফ্রাইডে ইভিনিংটা বেশ বোর হয়ে গেল। ভেবেছিলাম নদীর পাড়ে একটু ঘুরবো, ছবি তুলবো, ভিউ এনজয় করবো, কিছুই হলো না। বাট এই বোননেসটা তো কাটাতে হবে, রাইট? সো আপাতত পেটে কিছু দিয়ে নেই, দেন বোননেসটা কাটানোর ওয়ে বের হয়ে যাবে। আর আমরা পেটে কিছু দেওয়ার জন্য অনেক কিছুই অর্ডার করেছিলাম, কারণ আমাদের এক একজনের চয়েস এক এক রকম, এক একজন এক একটা খাবার খাবে। আর এখানে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবেল ছিল অ্যান্ড খাবারের কোয়ালিটিও বেশ ভালোই মেনটেন করে। ওকে, তো আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ বার্গার, স্পেশাল চাউমিন, চিকেন কাটলেট, সাথে চিকেন ফ্রাই অ্যান্ড মোস্ট স্পেশাল হাঁসের মাংস ভুনা আর পরোটা। যেহেতু উইন্টার চলে এসেছে এটা তো ট্রাই করতেই হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই মোস্ট ফেভারিট কফি। বাই দ্য ওয়ে, বার্গার আর চিকেন ফ্রাই অর্ডার করেছিল আমার ভাই। এই যে সে বার্গার খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে অ্যান্ড আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের বউ এরা খাবো স্পেশাল চাউমিন সাথে চিকেন কাটলেট। আর এই স্পেশাল চাউমিনটা খাওয়ার জন্য ওরা আমাদেরকে একটা নাগামরিচের গ্রেভি দিয়েছে, যেহেতু শুনেছে আমি আর আমার ভাইয়ের বউ প্রচন্ড ঝাল খাই। আর এটা আলাদা করে দিয়েছে সো দ্যাট আমরা ঝাল কম বেশি করে নিতে পারি, এই জন্য, যেহেতু আমার হাজব্যান্ড আবার এত ঝাল খাবে না। আর এই স্পেশাল হাঁসের মাংস ভুনা আর পরোটাটা ছিল আমার আম্মুর জন্য, যেহেতু আম্মু বার্গার, চিকেন ফ্রাই, চাউমিন কিছুই খাবে না। দ্যাটস ওয়াই তার জন্য স্পেশাল ভাবে হাঁসের মাংসের অর্ডার দেওয়া হয়েছে। সো চলেন খাবারটা শুরু করা যাক। ফার্স্টেই স্পেশাল চাউমিন নিলাম। দেখেন কি সুন্দর ধোয়া বের হচ্ছে, একদম গরম গরম, আর এটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসছিল। স্পেশাল চাউমিন যতই হোক ঝাল ছাড়া তো খাওয়া যাবে না। সো এই যে আমি নাগামরিচের গ্রেভিটা নিয়ে নিলাম, সাথে একটু করে টমেটো সস। আমি সস জিনিসটা খুব অ্যাভয়েড করি, এটা আমি খাই না। তারপরও আজকে যেহেতু ফ্রাইডে, আজকে সবকিছুই মাফ। এনিওয়ে, তো এরপরে নাগামরিচের গ্রেভিটা, টমেটো সস আর স্পেশাল চাউমিন সব একসাথে মিক্স আপ করে যখন মুখে দিলাম, ও মাই গড, এত মজা লাগছিল। আমি অনেক চাউমিন খেয়েছি বাট এই চাউমিনটা আসলেই কম্পারেটিভলি অনেক মজা লাগছিল। আর আমার এখানকার চাউমিন কখনোই ট্রাই করা হয়নি। ফার্স্টে ভেবেছিলাম অনেক হাংরি ছিলাম, এই জন্য হয়তো অনেক ভালো লাগছে, বাট অনেস্টলি স্পিকিং এনাফ পরিমাণ চিকেন ছিল। আর ওদের যে ভেজিটেবল আইটেমসের মধ্যে যে ক্যাবেজটা, পাতাকপি ছিল, এটার ক্রাঞ্চি ভাবটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। দেখলেন তো আমার অবস্থা, আমি একদম প্রফেশনাল ফুড ব্লগার্সদের মতো রিভিউ দিচ্ছি। আসলে এভাবে রিভিউ না দিয়েও পারছিলাম না আর কি। আসলে এত মজা লাগছিল, মনে হচ্ছিল যে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি গাইস। বাই দ্য ওয়ে, আর নাগামরিচের গ্রেভিটা এত জোস ছিল, যেমন ঝাঁঝালো তেমন ঝাল। অ্যান্ড চাউমিনের সাথে এই চিকেন কাটলেটটা এত ভালো লাগছিল। এই চিকেন কাটলেটটাও বেশ মজার ছিল, কম্পারেটিভলি সুন্দর একটা ফ্লেভার আসছিল, মানে কাটলেটটা ওভার কুকড ছিল না। এটা আমরা সবাই এতই মজা করে খেয়েছি যে পরে আমরা আরো একটা অর্ডার করেছিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ড তো এটা খুবই লাইক করেছিল। অ্যান্ড এবার আসি স্পেশাল হাঁস ভুনা নিয়ে। তার আগে এই পরোটার কথাটা বলে নেই, এটা ছিল তেল ছাড়া ছাকা পরোটা, সিম্পল পরোটা, বাট এত টেস্টি লাগছিল যে পরোটাটা খালি খাওয়া যাচ্ছিল। আর এই হাঁস ভুনাটার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে, এত মজার ছিল, এত মজার ছিল। আমরা বলা বলি করছিলাম যে আমরা ফুল ফ্যামিলি যখন কোথাও খেতে যাই, আমরা এক একজন এক একটা খাবার নেই, কিভাবে যেন আম্মুর খাবারটা বেশি মজার হয়ে যায়। আম্মু হাঁস ভুনা আর পরোটা নিয়েছিল, যেটা এতই আমি লাগছিল যে আমি সব খাওয়ার পরে দেখেন আমি হাঁসের মাংস ট্রাই করছি। বাই দ্য ওয়ে, আমাকে দেখে বুঝতে পারছেন আমি অলরেডি ফুল, তারপর আমি হাঁসের মাংসটা মজা করে খাচ্ছি। মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পেটে আর জায়গা ছিল না, বাট আমার মুখে খুব ভালো লাগছিল, কাইন্ড অফ এরকম একটা অবস্থা। আর অন্য সব জায়গার তুলনায় এখানে একজনের ক্ষেত্রে হাঁসের মাংসের কোয়ান্টিটি কিন্তু বেশিই ছিল। অ্যান্ড সব শেষে এই যে আমার ফেভারিট কফি চলে এলো। এটা ছাড়া তো খাবার দাবার ফুলফিলড হয়ই না। মানে নেভি ক্যাফেতে আসলাম যে কারণে কফি খাবো, সেই কফিটাই যদি না খেয়ে যাই তাহলে তো সবকিছু ইনকমপ্লিট থেকে গেল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন এই কফি কাপের সাথে আমার আউটফিট একদম ম্যাচ হয়ে গিয়েছে। সুন্দর লাগছে না বলেন? এনিওয়ে, খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের এখন ভালো লাগছে। আমরা সন্ধ্যার সময় যেরকম মন খারাপ করে এসেছিলাম, এখন খাওয়া দাওয়ার পরে আমাদের বেশ ভালো লাগছে আর আমরা এখানে একটু ভালো সময় কাটিয়েছি। আর যেহেতু বেশ ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, সো এখন তো ফুরফুরা থাকবোই। বাই দ্য ওয়ে,
কালিজিরা নেভি ক্যাফে মোটামুটি কালিজিরা যারা আসেন সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। এখানের খাবার দাবার আমার অলওয়েজ ভালো লাগে, কম্পারেটিভলি ভালো লাগে। আর হচ্ছে যে যেহেতু উইন্টার চলে এসেছে, যারা এদিকে আসবেন তারা অবশ্যই এখানের হাঁসের মাংসটা ট্রাই করবেন, হাঁসের মাংস পরোটা। ওরা বলছিল যে নেক্সট টাইম যখন আমরা আসবো তখন যেন ফোন করে আসি, তাহলে ওরা চালের রুটিও অ্যারেঞ্জ করে রাখবে, এটা একটু আগে থেকে বলে রাখতে হয়। সো আপনারা যারা এখানে আসবেন তারা আগে থেকে বলে আসবেন, তাহলে হাঁসের মাংস, চালের রুটি এগুলো ওরা আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখবে। মোটামুটি পুরো উইন্টারই ওরা হাঁসের মাংস, চালের রুটির অ্যারেঞ্জমেন্টটা রাখবে। সো অনেক খাওয়া দাওয়া হলো, এখান থেকে বিদায় নিয়ে এখন আমরা হাসি খুশি মনে চলে যাচ্ছি। এই উইন্টারে হয়তো আরো কয়েকবার আসা হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা। অ্যান্ড যাওয়ার পথে এই যে দেখেন কি পেয়ে গেছি, এই জিনিস তো মিস করা যায় না। সো এই জিনিস দেখেই সবাই এখানে বসে গেলাম, এখন তো আচার খেতেই হবে। কালিজিরার বিখ্যাত আচার, সেটা খেতে এসেছি। আসলেই এটা কালিজিরার, ইনফ্যাক্ট বরিশালের বেশ বিখ্যাত আচার। তাছাড়া বরিশাল শহরের অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ এই আচার খেতে চলে আসে, এটা আমি বিভিন্ন ব্লগেও দেখেছি। সো আপনারা যারা এখনো এই আচারটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন কালিজিরা গেলে। অ্যান্ড এই যে আমাদের আচার চলে এলো, এটা ছিল একটা মিক্সড আচার, চালতা, আমড়া, তেঁতুল, শশা, এটার একটা মিক্সড আচার। আর এই আচারটা যে এত মজার, এটা খাওয়ার পরে আমাদের এক একজনের এক্সপ্রেশনগুলো দেখেন। আপু কেমন লাগছে? এটা খেতে টেস্টি, খুবই টেস্টি। এক লাগে তাই পেরা তাই শশা শশা টমেটো। আচারটা এক কথায় জাস্ট অসাধারণ ছিল, মানে মুখে গিয়ে জাস্ট ব্লাস্ট করছিল, এত মজার একটা আচার। অ্যান্ড এটা খাওয়ার পরে এই যে আমি নিয়ে নিলাম চালতার একটা আচার, এটা বেশি করে বোম্বাই মরিচ দিয়ে তারপর আমি নিয়েছি। অ্যান্ড ফার্স্টই আমার ভাইয়ের বউকে দিয়েছি, কারণ ও তো অনেক ঝাল লাইক করে। অ্যান্ড এটা খাওয়ার পরে ওর অবস্থা দেখেন। মানে চালতার এই র আচারটা যেমন ঝাল ছিল তেমন মজার ছিল, আসলেই অনেক মজা করে খেয়েছি। আসলে একটু আগে এত খাওয়া দাওয়ার কারণে এখন আচারটা এত মুখে ভালো লাগছিল, মানে মুখের টেস্টটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখেন আমি ঝালে পুরো হা হয়ে আছি, আর তার অবস্থা দেখেন ঝালে কাবু হয়ে এখন পানি খাচ্ছে। তো এই তো আচার টাচার খেয়ে এরপর আমরা সোজা চলে গেলাম বরিশালের বিসিক উদ্যোক্তা মেলায়। অ্যান্ড সেখানে গিয়ে কি করলাম, কি কি কেনাকাটা করলাম, অ্যান্ড ফ্রাইডে নাইটে আরও কি কি করলাম সব কিছু থাকছে আমার পরের ব্লগে। আজকে আর ব্লগটা বড় করছি না, দেখা হয়ে যাবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।